2006 সাল দ্বিতীয় লেবানন যুদ্ধের পর হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হয়। প্রশ্ন হল, এই 18 বছরে কতটা শক্তিশালী হয়েছে লেবাননের গোষ্ঠীটি? ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল তাজভিকা হাইমোভিচ বলেছেন, এই 18 বছরে হিজবুল্লাহ লেবাননে গাছ লাগায়নি এবং বাড়িও তৈরি করেনি। হিজবুল্লাহ নিজেকে একটি আধা সামরিক বাহিনী হিসেবে তৈরি করেছে। আমি বিশ্বজুড়ে অনেক সামরিক বাহিনীকে চিনি, কিন্তু হিজবুল্লাহর মতো সক্ষমতা আছে এমন অনেককেই আমি জানি না। বর্তমানে হিজবুল্লাহর কাছে 2 লাখ রকেট, মর্টার এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে 40,000 ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলি শহরগুলোকে টার্গেট করতে সক্ষম। এই অস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালানোর জন্য প্রস্তুত। হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্রের উন্নতি ইসরায়েলি প্রতিরক্ষার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। হিজবুল্লাহ তার শক্তি বিভিন্নভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে অনির্দেশিত রকেট ব্যবহার করবে, আর নির্ভুল অস্ত্রগুলো আইডিএফ ঘাঁটিগুলোকে টার্গেট করার জন্য ব্যবহার করবে। হিজবুল্লাহর ড্রোন প্রযুক্তি গত 1 বছরে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ইরানি শাহেদ 129 ড্রোন এক মোক্ষম অস্ত্র। এই ড্রোনগুলো দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। ড্রোনগুলো নজরদারি এবং বিমান হামলার কাজে ব্যবহৃত হবে। হিজবুল্লাহ 10টিরও বেশি ধরনের ড্রোন ব্যবহার করছে। এদের মধ্যে বাণিজ্যিক কোয়াডকপ্টার থেকে শুরু করে বড় অ্যাটাক ইউএভি রয়েছে। হিজবুল্লাহর ট্যাঙ্ক বিরোধী ক্ষমতাও বিপজ্জনক হয়ে উঠেছে। হিজবুল্লাহর ভান্ডারে হাজার হাজার আরপিজি এবং কর্নেট ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ থারাল্লা পদ্ধতি উন্মোচন করে। এই পদ্ধতিতে দ্রুততার সাথে ট্যাঙ্কের উপর হামলা চালানো সম্ভব। এছাড়াও ইরানের আলমাস ক্ষেপণাস্ত্রও রয়েছে হিজবুল্লাহর ভান্ডারে, যা অত্যাধুনিক। হিজবুল্লাহ দাবি করে তাদের 1 লাখ যোদ্ধা আছে। এই যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যুদ্ধের অভিজ্ঞতা উল্লেখযোগ্য। টাইমস অব ইসরায়েল বলছে, যুদ্ধের সময় হিজবুল্লাহ যোদ্ধারা আইডিএফ বাহিনীর বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রের জন্য হিজবুল্লাহ প্রস্তুত এবং সজাগ অবস্থায় রয়েছে। কিন্তু যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তবে কি হবে? ইসরায়েলের জন্য আরও চিন্তার কারণ, ইরান ও রাশিয়া হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে কাজ করছে। এই ব্যবস্থা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন কৌশল গ্রহণ করতে বাধ্য হবে। বর্তমান পরিস্থিতি উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। এই দ্বন্দ্ব কমছেই না। ভবিষ্যতে সংঘাতের পরিণতি অজানা। তবে হিজবুল্লাহর শক্তি ও ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা একে অপরকে চ্যালেঞ্জ করবে।